নমস্কার বন্ধুরা, আমি বিকি। আজকে আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটি মেলা। আমাদের বিন্দুগ্রাম যে মাঠটি আছে আমাদের বাড়ির পাশেই, এই মেলাটি বহু পুরনো। আমি জ্ঞান হওয়ার আগে থেকে এই মেলাতে ঘুরেছি, কিন্তু কোনো দিন এই মেলা নিয়ে ভিডিও করিনি বা কোনো ব্লগ বানাইনি। কিন্তু অনেক দূর থেকে অনেক লোকজন আসে এই মেলা নিয়ে ভিডিও বানায়। তো আজকে আমারও ইচ্ছা হলো, আজকে ঘুরতে চলে গেছিলাম। তো আজকে একটু ভাবি আমাদের এই মেলাটা নিয়ে একটু ভিডিও বানাই। তো আজকে দেখাবো আমাদের এই মেলাতে কী কী এসছে। প্রথমে দেখাচ্ছি এই বাচ্চাদের, এটা একটা সুন্দর করে, মানে কি বলবো, ছোট সুইমিং পুল করেছে। বাচ্চারা সেখানে চাপছে। ওই ছোট বাচ্চাদের বোটগুলো আছে, মাত্র 30 টাকা। 30 টাকাতে আপনার ছেলেকে নিয়ে আসেন এবং বোর্ডে চাপান। তারপরেই গাড়ি আছে বাচ্চাদের জন্য চাপার। আপনারা আপনাদের সন্তানকে এখানে চাপালে আপনাকে এখানে 20 টাকা লাগবে। 20 টাকায় আপনার ছেলেকে গাড়িতে মানে ঘোরাতে পারবেন। এবার এখানে বল, কিছু গ্লাস আছে, গ্লাস ছুঁড়ে বল দিয়ে গ্লাসগুলোকে ছুঁড়ে ফেলতে হবে, তাহলে আপনি প্রাইজ পাবেন। আর এটা মেলার একদম ঐতিহ্যবাহী জিনিস, চিত্রহার, মানে কি বলবো। এবার মণিহারির দোকানে আপনাকে নিয়ে যাচ্ছে। মণিহারির দোকানগুলোতে দেখুন মেয়েদের সুন্দর সুন্দর সাজার জিনিস। তো এখানে আছে চীনেমাটির গ্লাস, প্লেট, কাপ, সব বিভিন্ন ধরনের জিনিস। মেলায় আসলে শুধু বেশিরভাগ জিনিস মেয়েদেরই দেখতে পারবেন। যত জিনিস দেখছেন সব এখানে, বাচ্চাদের খেলনা, পুতুল আছে, গাড়ি আছে, সব বাচ্চাদের। এই এই দোকানটায় বাচ্চাদেরই বেশিরভাগ জিনিসপত্র পাবেন মেলাতে, বাচ্চাদের আর মেয়েদের। কারণ বাচ্চারা যে কান্নাকাটি করবে, বাবা এটা চাই, মা এটা চাই, বাবা মা কিনে দিতে বাধ্য। দেখুন সব বাচ্চাদের খেলনা যত দেখছেন। মেলাতে কিন্তু সব ধরনের 10 টাকার জিনিস থেকে শুরু করে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, সব ধরনের জিনিস আছে। দেখতে থাকুন, আপনার মন ভরে যাবে জিনিস দেখে দেখে। হ্যাঁ, আর একটা কথা, এই জিনিসগুলো দেখলেই যে নিতে হবে এর কোনো মানে নাই। আপনি দেখুন, আপনার পছন্দ হলে নেবেন, পছন্দ না হলে নেবেন না। এই মেলাটা কিন্তু প্রচুর ভিড় হয় এবং প্রায় 1 মাসেরও বেশি থাকে। আগে তো আমরা ছোটোবেলায় দেখেছি 3 মাস থাকতে, এখন 1.5 মাস 2 মাস থেকে যায়। এবং কাঠের যে দোকানগুলো বসে সেই দোকানগুলো কিন্তু 3 মাস থাকে, কারণ কাঠের দোকানগুলো অনেক দূর, বালুরঘাট, গঙ্গারামপুর, এই সমস্ত জায়গা থেকে আসে। তারা বিভিন্ন ধরনের বক্স খাট, চৌকি, ডাইনিং টেবিল, শোকেস, আলমারি, এগুলো বানিয়ে নিয়ে এসে তারা বিক্রি করে। এবং বিক্রি কিন্তু অনেক হয়, প্রচুর। এই দেখেন কত সুন্দর সুন্দর আপনার কাপ, প্লেট, ট্রে সব সাজানো আছে। এটা হচ্ছে এক একটা জিনিসের এক এক রকম দাম, এটা হরেক মাল না। এবার আমরা চলে যাচ্ছি আপনাকে, মানে কৃত্রিম ফুলের বাগান, কি সুন্দর ফুল। কিন্তু ফুল তো গাছেই ভালো লাগে, কিন্তু এখন ফুলগুলো প্লাস্টিকের হয়ে যাচ্ছে। মানুষজন এই প্লাস্টিকের ফুল নিয়ে ঘরে সাজিয়ে রাখছে, কারণ একবার কিনলে 6 মাস, 7 মাস, 1 বছর আরামসে চলে যাবে। এবার আপনাকে একটা নিয়ে এলাম, মানে বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী, সব জিনিসপত্র এখানে রাখা আছে। শিবলিঙ্গ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ, এইসব সব ঠাকুর দেব। এটা হচ্ছে হরেক মাল 20 টাকা।
বিভিন্ন রকমের কাপড়ের মালা, মেয়েদের হাতের ব্রেসলেট পাচ্ছে মাত্র 50 টাকায়। কাঁচের দুল স্টোর থেকে আপনার পছন্দের জিনিসটি মাত্র 50 টাকায়। হরে কৃষ্ণ হরে রাম। মেলাতে ভিড় হয় সব থেকে যখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে, সেই সময় যত বাচ্চাদের আশেপাশের খেলনার স্কুল সামগ্রীর মধ্যে সেন্টার পাচ্ছেন সেই সমস্ত ছেলেগুলো সবাই আসবে, পুরো রাস্তা জ্যাম হয়ে থাকবে এবং সবাই বই ছিঁড়ে এবং টুকনি যেগুলো নিয়ে যায় সেগুলো ছিঁড়ে ছিঁড়ে পুরো রাস্তা একদম নোংরা করে দেয়। তো আমার এই ভিডিওটা যারা দেখবে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে ওরা কিন্তু এগুলো করবে না। তারপর আমরা একটু খাওয়ার দোকানে চলে গেলাম, ভেলপুরি। সেই দোকানে যে দেখুন, এটা হচ্ছে আপনার ভেলপুরি, এই মেলার বিখ্যাত খাবার। পাপড়ি